হাতের গঠন দেখে কিভাবে হস্তরেখা বিচার করতে হয় জানুন। ভারতীয় মতে যে ভাবধারা বর্তমান, তার সঙ্গে পাশ্চাত্য মতের অনেকটা মিল থাকলেও কিরো, বেনহ্যাম প্রভৃতি মনীষীরা সেটা নিয়ে অনেক গবেষণা করে অনেক সত্য উপলব্ধি করতে পেরেছেন এবং সেটা তারা লিপিবদ্ধ করে যান। এতে জাতকের দিনক্ষণ মিলিয়ে হিসেব হয়তো হয় না, তবে তার প্রকৃতি এবং সারাটা জীবন কোন পথে ঝোঁক বা কোন প্রবণতা তার মধ্যে আছে সেই সব বিষয়গুলো জানা যায়। মানুষের মাথা বা ব্রেনের জন্যই মানুষ অন্য সব স্তন্যপায়ী প্রাণীদের থেকে পৃথক। আবার মানুষ দু পায়ে চলে বলে তাদের হাতটা নানা কাজে ব্যবহার করতে পারে। এখানেই অন্য পশুদের সঙ্গে মানুষের কর্ম নৈপুণ্যের বৈশিষ্ট্য। তাই মাথা ও হাতের মধ্যে একটা বিরাট সামঞ্জস্যপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। করতলে রক্ত চলাচল, স্নায়ু সরবরাহ ব্যবস্থা অনেক বেশি থাকে, তাই ব্রেনের প্রতিচ্ছবি এসে পড়ে হাতের মধ্যে। সে যাই হোক, হাতের এবং করপৃষ্ঠের গঠন অনুযায়ী পাশ্চাত্য জ্যোতিষী দল যা গবেষণা করে গেছেন তা সবসময় সত্য বলে প্রতীয়মান হয়। যারা ডান হাত দিয়ে কাজকর্ম করেন তাদের এই ডান হাতে রক্ত চলাচল বেশি হয়ে থাকে। যারা বাঁ হাতে কাজকর্ম করে তাদের বাঁ হাতে রক্ত চলাচল বেশি হয়ে থাকে। এই একটি কারণের জন্য হাত দেখতে গেলে দুটি হাতই একসঙ্গে দেখার প্রয়োজন আছে। আজকে আলোচনা করব শিল্পীর হাত নিয়ে। যত রকমের হাত দেখা যায় তার মধ্যে এই হাত সব থেকে সুন্দর হয়। এদের আঙুলগুলো হয় লম্বা এবং সুগঠিত, সুন্দর এবং অগ্রভাগ সরু মতো হয়। আঙুলের গাঁট বিশেষ থাকে না, কোমল, পেলব ও নারী সুলভ। আঙুল হয় লম্বা লম্বা। এদের হাতের চেটো হয় নরম। এরা সৌন্দর্য ভালোবাসে, কল্পনার জগতে বাস করতে ভালোবাসে। ফুল, পাখি, গান বাজনা, সঙ্গীত, চিত্রকলা সবই এদের প্রিয় হয়ে থাকে। শিল্পের যে কোনো পথে এরা গেলে উন্নতি করে থাকে। কাব্য রচনা, সাহিত্য, ছবি আঁকা, অভিনয়, আবৃত্তি, নাটক রচনা, গল্প রচনা, গান বাজনা, নৃত্যকলা প্রভৃতি যে কোনো দিক এরা বিশেষ দক্ষতা দেখাতে পারে। তবে কিন্তু এরা খুব অমায়িক হয় না, একটু স্বার্থপর হয়ে থাকে। বেশি বন্ধু থাকে না, তবে যা অল্প বন্ধুবান্ধব থাকে সেই সব বন্ধুবান্ধবরা মনের মতো হয়ে থাকে। সিনেমা, থিয়েটার, যাত্রা দেখাশোনা ও করা এরা খুব ভালোবাসে। যদি এরা চিত্রকর হয় তাহলেও বড় আর্টিস্ট এরা হতে পারে। তবে চিত্রের মধ্যে প্রাকৃতিক বিষয় নিয়ে চিত্র তৈরি করা বা আঁকা খুব বেশি ভালো হয়ে থাকে। এরা কিন্তু সবসময় খোশমেজাজ এবং আনন্দপ্রিয় হয়। আনন্দ এরা ভালোবাসে, নিরানন্দে থাকতে চায় না। এদের মন যদি খারাপ হয় তাহলে একা একা বসে সময় কাটায়।